হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি বেনাপোল পৌর গেটের আগে, অর্থাৎ বিজিবি ক্যাম্পের ব্রিজ পার হয়ে এখানে আছি। আর আসার পথে দেখলাম যে এখানে কিছু ভাই ব্রাদার এই তীব্র গরমের ভিতরে তারা এখানে মানুষের শরবত খাওয়াচ্ছেন এবং তাদের এই রোদের ভিতরে তৃষ্ণা মেটানোর চেষ্টা করতেছে। তো আমি কথা বলবো তাদের মধ্যে একজনের সাথে, এবং আসলে জানবো যে আসলে তারা এই যে উদ্যোগটা নিয়েছে ভালো একটা উদ্যোগ, এবং এখানে যে তারা আসছে এবং তাদের মূল কার্যক্রম এবং তাদের ফাউন্ডেশনের সম্পর্কে কিছু জানবো। তো ভাই, প্রথমে আসলাম আপনার কাছে। আমি এই সাইড থেকে যাচ্ছিলাম, যাইতে যাইতে যে দেখলাম যে আপনারা এখানে কার্যক্রম পরিচালনা করছেন। আমি জানবো যে আসলে আপনাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য এবং এটা কবে থেকে প্রসেসিং শুরু করেছেন। ধন্যবাদ ভাইকে যে আমাদের এই উদ্যোগটা যুবকদেরকে তরুণদেরকে উৎসাহিত করার জন্য তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ, শুভেচ্ছা দিদিকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমাদের মূল উদ্যোগটা আমরা সকলে জানি, বাংলাদেশ তীব্র তাপদাহে এখন বাংলাদেশ সর্বোচ্চ সীমা অতিক্রম করছে। মানুষের জীবন নাজেহাল অবস্থা, তার মধ্য দিয়েই একঝাঁক তরুণ সমাজ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা এভাবেই তারা চেষ্টা করছে মানুষের এই তাপদাহের মধ্যে সামান্য একটু স্বস্তি দিতে, যার কারণে এই ঠান্ডা বিনামূল্যে পানি বা শরবত মানে বিতরণে যেই কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন জায়গায় ছোট বড় সংগঠনগুলো কাজ চালাচ্ছে। ঠিক আমরাও আলী ইহসান ফাউন্ডেশন আমাদের সংগঠনের নাম। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবা, সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা। আলী ইহসান ফাউন্ডেশন দীর্ঘ 2 বছর যাবৎ আমরা খালি বিজিবি চেকপোস্ট সংলগ্ন পান্থাপাড়া, শার্শা, যশোর এখানে বিভিন্নভাবে সামাজিকভাবে সেবা প্রদান করে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা প্রদান করা, যেখানে ছোট বড় ধর্ম বৈষম্য কিছু না, মূল বিষয় যার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা দীর্ঘ 2 বছর ধরে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটাও সমাজসেবার একটা সামান্য উদ্যোগ। তার মধ্যেই ভাইয়ের সাথে আমাদের দেখা, ভাইকে ধন্যবাদ, আবারও আমাদের সাথেই থাকবেন। মানবতার জয় হোক। তো আমি একটা প্রশ্ন করব আপনাকে। এই প্রশ্নটা হচ্ছে, আপনাদের সংগঠনে আসলে আপনারা কি অন্যের সাহায্য অনুদান পেয়ে থাকেন, বা এটা কি আপনারা আশা করেন যে আসলে আমাদের সংগঠনকে যদিও কেউ সাপোর্ট করতো তাহলে হয়তো আমরা আরো ভালো কাজ করতে পারতাম, আরো এগিয়ে যাইতে পারতাম? এ বিষয়ে আপনার কিছু বলার আছে কি? ধন্যবাদ ভাই, খুবই একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন করলেন। যে আমাদের সংগঠনের সবাই এই তরুণ মানুষ যারা অধিকাংশ স্টুডেন্ট, তা আমাদের একটা সিস্টেম আছে, মাসিক একটা চাঁদা বা ইয়ানত যেটা বলে 30-50 টাকা বা তার উপরে খুবই কমই হয়, যেহেতু সবাই ছাত্র মানুষ। তো জি জি। আমাদের যদি ভালো ডোনার থাকে তাহলে অবশ্যই আমরা আরো গতিশীলভাবে আমাদের কর্মকাণ্ডগুলো আমরা আচ্ছা, আপনাদের চালাতে পারবো ফাউন্ডেশনের ইনশাআল্লাহ। নাম, এবং আপনাদের যদি কেউ সহযোগিতা করতে চাই তাহলে আপনাদের মানে যে কোনো একজনের মোবাইল নাম্বার আপনি দিতে পারেন। আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে আল ইহসান ফাউন্ডেশন, বেনাপোল আমরাখালী বিজিবি চেকপোস্ট সংলগ্ন, শার্শা, যশোর ঠিকানা আমাদের। যদি আমরা একজনের নাম্বার দিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের সভাপতি বা সেক্রেটারি নাম্বার যে কোনো একজনের দিতে পারি। তো একজন রুবেল ভাই, হারিফ ভাইয়ের নাম্বারটা একটু স্কিপ করে দিতে। জি। যে আমাদের আল ইহসান ফাউন্ডেশনের সভাপতি সাহেব যিনি আছেন, দুঃখিত, সেক্রেটারি সাহেব যিনি আছেন, তার নাম্বারটা দেওয়া হচ্ছে 01989334375। আমি আবার বলছি 01989334375। ওকে, ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ ধন্যবাদ। ভাইদেরকে। তারা এই তীব্র রোদের ভিতরে আসলে এই যে হাইওয়ে সড়কের পাশে তারা সাধারণ ব্যক্তি মানুষের জন্য এখানে যে উদ্যোগটা নিচ্ছে আসলে অনেক সুন্দর একটা উদ্যোগ। আমি যদি দেখাই তাহলে এখান থেকে কিন্তু পৌর গেট হচ্ছে অতি নিকটে। আর এই সাইডে যদি দেখাই তাহলে কিন্তু বিজিবি ক্যাম্প, বলতে বিজিবি ক্যাম্পটা হচ্ছে সামনেই। তো সবাই ভাইদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তারা যেন মানবতা সেবায় এগিয়ে আসতে পারে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।